সমাজপতি, ধনী শ্রেণী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এখন বিভোর। আমাদের উচিত সেই স্বপ্নকে কাজে লাগানো। এই জন্য মানুষের কানে আমাদের এই আওয়াজ পৌঁছে দিতে হবে যে আগামী নির্বাচনটিকে ইসলামী বিপ্লবের সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে। জনগণের শুদ্ধ ঈমানকে জাগিয়ে তুলতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই ভোটটি হবে আমানত, আর এই ভোট দিতে হবে ইসলামের পক্ষের প্রার্থী। আমরা যদি 300 আসনের অধিকাংশ আসনে যদি আমরা ইসলামের পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে পারি, তাহলে পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা সংস্কার। বর্তমান দুনিয়াতে ইরানের ইসলামী বিপ্লব, তুরস্কের যে পর্যায়ক্রমে যে ইসলামী বিপ্লব সংগঠিত হচ্ছে, আফগানিস্তানের ইসলামী বিপ্লবের পাশাপাশি বাংলাদেশের ইসলামী বিপ্লবটি হবে তার চেয়ে আরো বেশি চমকপ্রদ, ইনশাআল্লাহ, যা হবে মুসলিম বিশ্বের জন্য আরেকটি নব দিক নির্দেশ। আমি মনে করি আজ থেকে প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, মাসকে কাজে লাগাতে হবে। মানুষের মনোজগতে আমাদের চাষ করতে হবে, যে আমাদের ঈমানকে আরো শানিত করতে হবে, যে আগামী নির্বাচনটিকে ইসলামী বিপ্লবের সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগিয়ে আমরা ইসলামের শক্তিকে বিজয় করতে হবে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা হতে হবে সবচেয়ে দুর্ধর্ষ, কারণ যুবকরাই যে কোনো বিপ্লবের হাতিয়ার। 24-এর যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার নেতৃত্ব দিয়েছে এদেশের যুব সমাজ। 71-এর মুক্তিযুদ্ধ এদেশের যুব সমাজের নেতৃত্ব দিয়েছে। যুগে যুগে যে কোনো সমাজ পরিবর্তন, বিপ্লবের নায়ক ছিল যুবকেরা। তাই আগামী দিনে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে। কি আপনারা পারবেন? ইনশাআল্লাহ। তাই ভাইরা আমার অনুরোধ থাকবে, সকল জনতা ছেড়ে ফেলুন, গা ঝাড়া দিয়ে উঠুন। আমাদের রয়েছে শক্তিশালী আদর্শ ইসলাম। আমাদের প্রতিপক্ষ শক্তির কি আছে? তাদের আছে নরপূজা। তারা মানুষকে কৃষ্ণ হিসাবে, অবতার হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে চায়। ঠিক, আপনাদের সামনে তারা তাদের নেতাদেরকে কৃষ্ণ অবতার হিসাবে তুলে ধরে মানুষকে প্রতারিত করছে। আমরা বলতে চাই যে এক আল্লাহর দিকে আমরা ডাকবো, আল্লাহ রাসূলের আদর্শের দিকে আমরা মানুষকে ডাকছি। তার চেয়ে শক্তিশালী আদর্শ আর কি আছে? আমরা মানুষকে কোরআনের দিকে ডাকছি। মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এটা আমাদের ঈমানের দায়িত্ব। এই আহ্বান যদি আমরা যথাযথভাবে পৌঁছে দিতে পারি, যথাযথভাবে ইসলামের আদর্শকে যদি আমরা উপস্থাপন করতে পারি, বাংলাদেশের যে মানুষ তারা ইসলামের ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা জুলফিকার রাফি তিনি বলেছেন যে এত উন্নত মানের আদর্শ থাকা সত্ত্বেও, ইসলাম আমাদের কাছে থাকা সত্ত্বেও এটাকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি। এটা আমাদের অযোগ্যতা। আর মানব রচিত মতাদর্শ নিয়ে আরো কিছু মানুষ এটাকে সুন্দরভাবে রংচং মেখে উপস্থাপন করে মানুষকে বোকা বানাচ্ছে, আর মানুষকে বিভ্রান্তির দিকে ডাকছে, আর আমরা হকের দিকে তাদেরকে ডাকতে পারছি। আমাদের এখন সময় এসেছে মানুষকে হকের দিকে ডাকা। আমি ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। ওইদিকে সিঙ্গারবি, আদমপুর, শ্রীপুর, সুহিলপুর, অষ্টগ্রাম, রামরায়, ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে যেখানে যাচ্ছি, গণমানুষ ইসলামের পক্ষে তারা হুমড়ি খেয়ে পড়ছে। জনতার মধ্যে ইসলামের সপক্ষে আমি জোয়ার দেখছি। মনে হচ্ছে যেন একটি অগ্নিস্ফুলিঙ্গ থেকে অচিরেই দাবানল জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে ঢাকা থেকে যে আগুন জ্বলে উঠবে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাগরণের যে টেম্পু উঠবে, সেই টেম্পুর প্লাবনে বাংলাদেশের দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সরকার গঠিত হবে ইসলামী সরকার।
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, যে সংগঠনটি সীসার দ্বারা প্রাচীরের মতো মজবুত। ভাইরা আমার, আপনারা জানেন কিছুদিন পূর্বে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছে, তাই নয় কি? পাকিস্তানের মোকাবেলায় ভারতের আয়তন কত বেশি, জনসংখ্যা কত বেশি, অস্ত্র ভান্ডার তাদের কত বেশি, কিন্তু পাকিস্তান বাহিনীর যে দুর্জয় প্রতিরোধ, তাদের যে ইমানি শক্তির মোকাবেলায় সেই মুশরিকি শক্তি কিভাবে খতম হয়ে গেছে, সেই নজির কি আমাদের সামনে নেই? আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে সকল মুশরিকি শক্তি, মানব রচিত মতবাদের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে তারা ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। আমরা হযরত শাহজালাল, শাহ মামদুদ, তিতুমীর, শরীয়তুল্লাহ তুরশি, আমরা বাংলাদেশ ইসলামের আলোকে সজ্জিত করব ইনশাআল্লাহ। এই শপথে আমরা উদ্দীপ্ত হয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমি বলতে চাই কবিকণ্ঠে, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারি দিন, কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন। তাই আসুন আমরা সকলে মিলে দ্বীনকে প্রতিষ্ঠিত করি, ইসলামকে বিজয় আদর্শ হিসাবে বাংলাদেশের পার্লামেন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিষ্ঠিত করি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।